আমাদের দেশে যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি যে কোনো একটা বিশেষ সময়ে বা প্রেক্ষাপটে অথবা মাঝে মাঝে দেখি যে রাজনীতিবিদদের বা জনপ্রতিনিধিদের অন্তরঙ্গ ভিডিও বা ছবি ফাঁস হয়। আবার একটা পক্ষ এটা প্রমাণ করতে চায় যে এটা ভুয়া বা এআই, আবার একটা পক্ষ এটাকে জায়েজ করে ফেলে। আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে এখন অন্তত বাংলাদেশে ফাঁকিও দেওয়া যায় না, প্রমাণ হয়ে যায় তাৎক্ষণিকভাবে। কিন্তু মানে এগুলো আসলে কেন হয়, কিসের ইঙ্গিত মনে করেন? ধন্যবাদ হাসান সাইদুল ভাই সমসাময়িক একটা বিষয় তুলে আনার জন্য। এটা আসলে আপনি দেখবেন যে কয়েকটা বিষয় আপনার মনে আছে কিনা, আমরা জামালপুরের যে ডিসি আহমেদ কবির ওনার নাম, তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল। সেটা কিন্তু আরও অনেক বেশি অন্তরঙ্গ। জি জি, এটা একেবারে বলা যায় অন্তরঙ্গের অন্তঃস্থল থেকে যে ম্যাক্স প্রো যেটা। তারপর আপনার মনে আছে কিনা সাকলাইন পরিমণির যে ভিডিও ভাইরাল হলো, ডাক্তার মুরাদের ভিডিও ভাইরাল হলো, পাপিয়া মনে আছে কিনা, যে তার সাথে বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ আসে, যোগাযোগ করে বিভিন্ন কাজ করে, সে ভিডিও ভাইরাল হলো। এগুলা রাজনীতিবিদ সহ সকলেরই স্বভাবের মধ্যে এটা আছে। এটা ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, পাইলট বলেন, রাজনীতিবিদ বলেন, সবারই আছে, সাংবাদিকদেরও আছে, সবারই এই স্বভাব আছে টুকটাক। যারা খারাপ তারা তো সব জায়গায় খারাপ মানুষের, ভালো মানুষের সংমিশ্রণ আছে। তবে রাজনীতিবিদরা যেহেতু প্রভাব বিস্তারকারী জায়গায় বসা, তারা যেহেতু সমাজকে ম্যানিপুলেট করে, সমাজকে তারা শাসন করে, তাদের দিকে চোখটা বেশি থাকে মানুষের, তাদের দিকে সবার দৃষ্টি থাকে, কারণ সে তো আপনার শাসক হিসেবে আবির্ভাব হচ্ছে। যার কারণে তাদেরটা যতটা আলোচনা হয়, অন্যদেরটা এত বেশি আলোচনা হয় না। আপনি এখন বলতে পারেন এই ক্ষেত্রে আপনার কিছুদিন আগে বিএনপির নেতাকর্মীর একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তার আগে জামাতের, তার আজকে একটা জামাতের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তার আগে আওয়ামী লীগের কয়েকজনের নাম আমি বললাম, ডাক্তার মুরাদ, পাপিয়া। এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর আমরা ব্যাপক আলোচনা করে আমরা ওই ভিডিওটাকে ট্যাগ করে পুরো রাজনীতি দলটাকেই আমরা সেম প্যাটার্নে নিয়ে আসি। এটা একটা আমাদের মানে কালচারাল একটা হ্যাবিট আমাদের ভিতর চলে আসছে। এখন আমি যদি বলি পৃথিবীর সবচেয়ে বাজে দল হিসেবে যদি বলা হয় যে হিটলারের দলটার নাম জানি কি ছিল, নাৎসি, বা অমানবিক দল হিসেবে যদি আমি বলি যে ইসরায়েলের লিকুদ পার্টি, যাদেরকে এখন বর্তমান সমসাময়িক বিশ্বে সবচেয়ে অমানবিক দল বলে, তারা কি কখনো তার নিজের দলের লোককে বলবে তোমরা দর্শন করো? আপনার মনে হয় এটা পৃথিবীর সবচেয়ে অমানবিক দল, সবচেয়ে খারাপ দলটা কি বলবে কথা? সেখানে বিএনপি, জামাত, আওয়ামী লীগ তো বলার কথা না যে তোমরা গিয়ে দর্শন করো, এটা গোপনে গোপনে গিয়ে দর্শন করে। সম্ভব? অসম্ভব। কোনো দল এটা বলবে না, কখনোই বলবে না। এটা বলার তো কোনো ইয়ে নাই, যুক্তি নাই। তার মানে কোনো দল তো আসলে সংঘবদ্ধ দর্শনের সাথে জড়িত না। ব্যক্তির বিভিন্ন ত্রুটি থাকতে পারে। ব্যক্তির ত্রুটি যদি আপনি ধরেন, বাংলাদেশে আপনার সাবেক যে প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ, মানে আমি নাম ধরেই বললাম তাকে, তার তো আপনার এই যে দুইটা কেলেঙ্কারি ছিল, আপনার জিনা, একজন নাম ছিল জিনা, তার একজন নাম ছিল বিদিশা। এই কেলেঙ্কারি করতে করতে কিন্তু তার রাজনৈতিক ক্যারিয়ার এলোমেলো হয়ে গেছিল। ডোনাল্ড ট্রাম্পের সাথেও কিন্তু অনেক নারী কেলেঙ্কারির ইস্যু আপনি জানেন যে আদালতে মামলাও চলতেছে। বিল ক্লিন্টনের মনিকার ইস্যুটা আপনার মনে আছে কিনা? এগুলো ভাই একটা মানে ন্যাচারাল ইস্যুর ঘটনা। তবে কি এটা ব্যক্তির ত্রুটি ব্যক্তির উপর চাপাই দিতে হবে, দল এটা নেওয়া যাবে না। তো এখন যদি ধরেন জামাতের যে নেতার বিরুদ্ধে আসছে, এলিগেশনটা আসছে, এটা ব্যক্তির ত্রুটি হতেই পারে, কারণ জামাতের ফেরেশতাদের দল, এটা মানুষের দল ভাই। মানুষের দলের মধ্যে মানুষের ত্রুটি থাকতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। এখন এটা যদি দল কাঁধে নিয়ে ফেলে সেটা আলাদা বিষয়, তখন দলের বিভিন্ন কর্মীরা এটাকে ডিফেন্স দিতে চাবে। যদি দল যতক্ষণ পর্যন্ত এটার সম্বন্ধে ক্লিয়ার স্টেটমেন্ট না দিবে, তখন দলের কর্মীরা এটা থেকে বাঁচার জন্য কী করবে, মানুষের সমালোচনা থেকে বাঁচার জন্য দলের যারা সাধারণ কর্মী, তারা বলবে এটা এআইয়ের, তারা বলবে এটা ষড়যন্ত্রের, তারা বলবে তারা ওইখানে ধরে নিয়ে মফ করতে গেছে, তারা বলবে এখানে তাকে নিয়ে ফাঁসানো হয়েছে। আর যখন দল একটা স্টেটমেন্ট দিয়ে দিব যে আমরা, দল যদি বলে যে আমরা এটা তদন্ত করে দেখতেছি বা তদন্ত করব বা তদন্ত করার ফলাফল এটা পাইছি আমরা, তখন দেখবেন যে আর এটা নিয়ে কেউ কথা বলবে না। এটা বিরোধী দলও বলবে না, সরকার দলও বলবে না, আদার্স কোনো দল আর বলবে না। দল যদি মনে করে যে না তার দুষ্ত্রুটি পাইছি, এই যে তাকে, যেমন একটা ফ্যাক্ট চেক বলতেছে যে এটাকে বলা হয়, প্রসেসটার নামটা আমার মনে নাই, যে এটা 2023 সালের ভিডিও, কিন্তু আমরা আবার কয়েকটা নিউজ পড়ে দেখলাম যেহেতু তার আইডি কার্ড পাওয়া গেছে, সংসদীয় আইডি কার্ড, তার মানে 2023 সালের ভিডিও তো সংসদীয় আইডি কার্ড পাবে না। তারপর হচ্ছে মেয়ের বয়সটা 18 বছর 2 মাস এবং মেয়ের সিভিতে লেখা আছে অবিবাহিত। অনেক কিছু এখানে জটিলতা চলে আসছে।
আর সিবি তো অনেকেই আসলে চাকরি পাওয়ার জন্য অবিবাহিত লেখে, সেটা আলাদা হিসাব, তবে নৈতিক জায়গা থেকে সেটা তো অন্যায়। তার চেয়ে বড় কথা হলো যে আপনার এই জামায়াতের যে এমপির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা ছড়িয়ে যাচ্ছে এবং তার প্রেক্ষিতে তারা যে বিষয়টা দাবি করছে যে এটা তার দ্বিতীয় স্ত্রী এবং জুন মাসের কত তারিখে তাদের বিয়ে হয়েছে সেটার কাবিন নামাও আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে, এবং মেয়ের শ্বশুর মানে তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রীর শ্বশুর এবং তাদের আরও অনেক আত্মীয় স্বজন, এই বিষয়ে কিন্তু একটা এমপির শ্বশুর, হ্যাঁ এমপির শ্বশুর যে মানে তাদের ভিডিও স্টেটমেন্ট দিয়েছে। তার মানে এটা কিন্তু আমার দর্শনের সাথে মিলালে হবে না, এটা কিন্তু একটা বৈধ সম্পর্ক, যদি সে সকল কিছু তদন্ত সঠিক হয় তাহলে তো এটা একটা বৈধ সম্পর্ক। তাই এই বিষয়টা দর্শনের যে বিষয়টা আমরা আলোচনা করতেছি তার চেয়ে কিন্তু এটা আরও মানে কি বলে যে আরও একটা হালকা বিষয় এটা। তো সব কিছু মিলিয়ে আসলে ঘটনাটা কি হয়েছে না হয়েছে এটা আমরা পরে আরও ডিটেলস জানবো, তবে দলের এখানে একটা ক্লিয়ার স্টেটমেন্ট থাকা দরকার। অন্তত এতটুকু হয়তো বা দল পক্ষ থেকে অনেকে নিয়ে ফেলে ইনস্ট্যান্ট যে আপাতত তার পদ সব কিছু স্থগিত করে রাখছি, পুনরায় তদন্ত করে বা তদন্ত প্রতিবেদন আসার পর আমরা এটার উপর একটা ব্যবস্থা গ্রহণ করব। আলটিমেটলি যেটা আমার কাছে মনে হচ্ছে যে দ্রুত সময়ে এটা হয়তো একটা সিদ্ধান্ত তাদের দল থেকে দিয়ে দিবে। তবে এই ধরনের ঘটনা পৃথিবীর বহু আছে এবং এই ধরনের ঘটনায় মানুষের রাজনৈতিক কেরিয়ার একেবারে শেষ করে দেয়, সেটাও আমরা জানি। তো এই ধরনের ঘটনাগুলো আসলে আমাদেরকে যখন অত্যাধিক মানে যেটাকে বলে দফায় দফায় প্রতিবেদন বা তদন্ত না করার পর্যন্ত একটা ফাইনাল ডিসিশন নেওয়া যায় না, এবং ফাইনাল ডিসিশনটা নিয়েই মূলত আমরা একটা চিত্র পাবো। তবে আমি শেষে যে কথাটা বলতে চাচ্ছি, কোনো দলই পৃথিবীর তার দলের কর্মীদেরকে বলবে না যে তোমরা দর্শন করো, এটা একবারে সুনিশ্চিত তথ্য। তাই এখানে ব্যক্তির ক্রাইমটাকেই দেখতে হবে, এখানে দলের ক্রাইমটাকে খোঁজা আসলে একটা বোকামি।